আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গত পর্বে দেখিয়েছিলাম নুরানী মাদ্রাসার গণিত বইয়ের ৩য় শ্রেণীর গণিত বইয়ের ১৪ নম্বর পৃষ্ঠার ৩, ৪ এবং ৫ নম্বরের সমাধান। আজকে আমরা এই পর্বে করব ৬, ৭ এবং ৮ নম্বরের সমাধান। চলো আমরা দেখি ৬ নম্বরে কি বলা হয়েছে। ৬ নম্বরে বলা হলো, তুমি বাড়ির উঠানের এক কোণে ছোট্ট একটি বাগান করলে। অর্থাৎ তোমার বাড়ির উঠানের এক কোণে ছোট্ট একটি বাগান করলে। বাগানে ১১টি গোলাপ, ১৩টি বেলি ও ৪টি সূর্যমুখী ফুলের গাছ আছে। ওই যে তুমি যে বাগানটা করছো ওই বাগানে ১১টি গোলাপ গাছ আছে, ১৩টি বেলি ফুলের গাছ আছে ও ৪টি সূর্যমুখী ফুলের গাছ আছে। এখন তোমাকে প্রশ্ন করা হলো, বাগানে মোট কতটি ফুলের গাছ আছে? দেখো এটা কিভাবে সমাধান করি। চলো আমরা খাতায় করে দেখাই। দেখো ৬ নম্বরটা তুমি এইভাবে করতে পারো। তুমি এভাবে লিখতে পারো, বাগানে গোলাপ ফুল গাছ আছে সমান সমান কয়টি? দেখো বাগানে ১১টি গোলাপ গাছ আছে, তো বাগানে গোলাপ ফুল গাছ আছে কয়টি? এখানে লিখবে ১১টি। ১১টি। নিচের লাইনে সেম ভাবে লিখবে আবার বাগানে। এবার লিখবে কি? দেখো ১৩টি বেলি, লিখবে বাগানে বেলি ফুল গাছ আছে কয়টি? ১৩টি। এই ১১র নিচে ১৩ লিখবা, যেহেতু আমরা এটা যোগ করব। ১৩টি। ও ৪টি সূর্যমুখী ফুলের গাছ আছে, লিখবে বাগানে সূর্যমুখী ফুল গাছ আছে কয়টি? ৪টি। এই ৪ এই এককের ঘরের নিচে লিখতে হবে, ৪টি। এবার আমরা এই ৩টাকে যোগ করব। ৪ আর ৩ যোগ করলে হয় ৪, ৫, ৬, ৭ আর ১, ৮। ৮। আর দেখো ১ আর ১ যোগ করলে হয় ২। মোট কয়টি? ২৮টি। এখানে উত্তর লিখতে পারো এইভাবে, উত্তর বাগানে মোট ফুল গাছ আছে ২৮টি। এটাই আমাদের উত্তর। এভাবে ৫ নম্বরটা করতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা ৭ নম্বর প্রশ্নটা পড়ি, তারপরে সমাধান করে দেখাই। এখানে লেখা আছে, তুমি প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করো, মানে নামাজ পড়ো। তুমি ৫ ওয়াক্ত সালাতে প্রতিদিন কত রাকাত ফরজ সালাত আদায় করো? একটু ভাবতে হবে, প্রশ্নটা একটু চিন্তা করো তো। দেখো তো কি বলা হয়েছে আবার, ৫ ওয়াক্ত সালাত আদায় করো। ওই ৫ ওয়াক্ত সালাতে প্রতিদিন কত রাকাত ফরজ সালাত আদায় করো? দেখো আমরা ৫ ওয়াক্ত নামাজ আমরা জানি কি, ফজর, জোহর, আসর, মাগরিব আর এশা। এই ৫ ওয়াক্ত সালাতে ফজর নামাজে ২ রাকাত সুন্নত, ২ রাকাত ফরজ। জোহর সালাতে ৬ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ। আবার আসরের সালাতে ৪ রাকাত সুন্নত, ৪ রাকাত ফরজ। মাগরিবের সালাতে ৩ রাকাত ফরজ, ২ রাকাত সুন্নাত। ইশার সালাতে
4 রাকাত ফরজ এবং 2 রাকাত সুন্নত। এখন আমাদেরকে তারা প্রশ্ন করছে, তুমি 5 ওয়াক্ত সালাতে প্রতিদিন কত রাকাত ফরজ সালাত আদায় করো? তো আমরা দেখি আমরা 5 ওয়াক্ত সালাতে কত রাকাত ফরজ হয়। চলো আমরা খাতায় সমাধান করে দেখাই। আমরা প্রথমে লিখে নিই 7 নাম্বার। এখানে আমরা লিখতে পারি ফজর সালাতের ফরজ হলো 2 রাকাত। 2 রাকাত। এরপর আমরা কি লিখব? ফজরের পরে কি? জোহর। জোহর সালাতের ফরজ হলো 4 রাকাত। তারপরে কি লিখব? আসর। অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের ফরজ কত রাকাত এটা আমরা বের করব। আসর সালাতের ফরজ হলো 4 রাকাত। এবার লিখব আমরা মাগরিব সালাতের ফরজ হলো 3 রাকাত। এরপরে কি? এশা সালাতের ফরজ হলো 4 রাকাত। এবার দেখো ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আমাদের 5 ওয়াক্ত সালাতের যে ফরজগুলো আছে, ফরজ রাকাত, এগুলো আমরা লিখলাম। এবার যোগ করি। 4 আর 3 যোগ করলে কত হয়? 7। 7 আর 4 যোগ করলে 11। 11 আর 4 যোগ করলে 15। 15 আর 2 17। মোট 17 রাকাত। এখন উত্তরটা এইভাবে লিখে দিবা। উত্তর, আমি 5 ওয়াক্ত সালাতে 17 রাকাত ফরজ সালাত লিখবে, সালাত আদায় করি। দেখো বন্ধুরা, 8 নাম্বারের সমাধান এবার আমরা করব। খুবই সহজ 8 নাম্বার। এখানে বলা হয়েছে তোমার মাদ্রাসায় প্রথম শ্রেণীতে 60 জন, দ্বিতীয় শ্রেণীতে 35 জন এবং তৃতীয় শ্রেণীতে 25 জন শিক্ষার্থী আছে। এখন প্রশ্ন করা হয়েছে 3 শ্রেণীতে, অর্থাৎ 3টা ক্লাসে, এই যে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীতে, এই 3টা শ্রেণীতে মোট কতজন শিক্ষার্থী আছে? চলো এটা আমরা সমাধান করি। অবশ্যই যোগ করতে হবে, আশা করি তোমরা জানো। চলো আমরা 8 নাম্বারের সমাধান করি। 8 নাম্বার এখানে বলা আছে, আমরা এইভাবে লিখব। প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে কতজন? প্রথম শ্রেণীতে আছে 60 জন। 60
জন। এবার নিচে লিখবা দ্বিতীয় শ্রেণী, এই প্রথমের নিচেই লিখবা দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীতে, তুমি যদি শ্রেণীতে এখানে নিচে দুইটা এইভাবে দাগ দিয়ে দাও, এই দুইটা দাগের মাধ্যমে বুঝাবে যে এখানেও শ্রেণী লেখা আছে। তো আমরা এইভাবে লিখতে পারি দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী। শিক্ষার্থীর নিচে দুইটা দাগ দেওয়া মানে হলো এখানেও বুঝাইতেছে এখানেও শিক্ষার্থী লেখা আছে। আবার এইভাবে সহজভাবে লিখতে পারো আসের নিচে দুইটা দাগ, যেহেতু আমরা এই লাইনে এইটাই লিখতাম, এই উপরে যা আছে এইটাই লিখতাম, এই কারণে দুইটা দাগ দিলে এখানেও বুঝায় যে এই লেখাটাই আছে। দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে সমান সমান কতজন? 35 জন। এই 35 আমরা এখানে লিখবো। আর জনের নিচে এভাবে ইচ্ছা করলে দাগ দিতে পারো। এই দাগ দুইটা দেওয়ার মানে হলো এখানেও জন লেখা আছে। তারপর আমরা এখানে লিখতে পারি তৃতীয় শ্রেণীতে। দেখো এই যে শ্রেণী, এখানেও শ্রেণী লিখলাম, শিক্ষার্থীর নিচে দুইটা দাগ, আসের নিচে দুইটা দাগ, সমানের নিচে দেখো তিনটা সমান একসাথে লিখতে হবে। তারপরে কতজন আছে? 25 জন তৃতীয় শ্রেণীতে জন। এবার আমরা এটাকে যোগ করি, তাহলে 3 শ্রেণীর মোট শিক্ষার্থী বের হয়ে আসবে। এখানে যোগ করলে 5 আর 5, যোগ করলে 5 5 10 আর 0। এখানে 10, 10-এর কত? 0, হাতে থাকে 1, 2 আর হাতের 1 3, 3 আর এই 3 মিলে হইতেছে 6, 6 আর এই উপরে 6 যোগ করলে হইতেছে 12, 12 2 হাতে থাকে 1। যেহেতু এখানে আর কোনো সংখ্যা নাই সামনে, এই কারণে 1-এর 1 এখানে চলে আসবে, 120 জন। এখন উত্তর এভাবে লিখে দিলেই হয়। উত্তর মাদ্রাসায় মোট 120 জন শিক্ষার্থী আছে। আমরা এই চ্যানেলে নুরানি মাদ্রাসার এই তৃতীয় শ্রেণীর সব অঙ্কগুলো সমাধান দিব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।